আসসালামু আলাইকুম, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সকাল সকাল মাছ ভিজাতে চলে আসলাম। ফ্রিজটা খুলে দেখি কি মাছ রান্না করা যায়। আজ দেশি কই মাছ রান্না করব। সেটা আমাদের দেশ থেকে আনা হয়েছে। মাছটা অনেক বেশি ফ্রেশ ছিল। তারপরে মাছটা ভিজিয়ে চলে আসলাম রুমে। রুমটা অনেক সুন্দর করে আমি ঘুম থেকে উঠে গুছিয়েছিলাম। ওরা দুজন এসে রুমটাকে পুরো এলোমেলো করে ধুয়ে গেছে, আবার গুছিয়ে নিতে হবে। তো তারপরে আমরা কালকে যমুনা ফিউচার পার্কে গিয়েছিলাম। ওই জায়গা থেকে আমরা কিছু কেনাকাটা করেছি। আমার জন্য এক জোড়া জুতা কিনেছি। জুতা জোড়া অনেক বেশি আমার কাছে ভালো লাগছিল। আর আমার বড় দুলাভাইয়ের জন্য জুতা কিনেছি। জুতাটা অনেক সুন্দর হয়েছে। আর আমার বোনের ছেলের জন্য এক জোড়া জুতা কেনা হয়েছে। ওর নাম মেহেদি। ওর জুতোটাও অনেক সুন্দর হয়েছে। আর ওইটা হাত দেখতে পারছেন, ওইটা মিনহার হাত। এই তো মেহেদির জুতাটা। আরও অনেক কিছু কেনাকাটা হয়েছে। এই তো আমার জুতা জোড়া পায়ে দিয়ে মিনহা কি করতেছে দেখেন। ওরা সব সময় এরকমই করে বাসার মধ্যে জুতা পায়ে দিয়ে। বড়দের জুতা পায়ে দিবে আর সারাদিন এই কাজটাই করবে ওরা। তারপরে আমি রান্না করার জন্য চলে আসলাম। আমি মাছটাকে ভালোভাবে ভেজে তারপরে কষায়ে মাছটাকে বসায় দিয়েছি পরিমাণ মতন ঝোল দিয়ে। এবার ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের মতো রান্না করে নিব। আবার ঢাকনাটা উঠিয়ে লাড়া দিয়ে দিব ভালো করে। কই মাছটি অনেক বড় বড় ছিল। আর এটা আমাদের দেশ থেকে আনা হয়েছে। কই মাছটা অনেক ফ্রেশ ছিল, খেতেও অনেক মজা হয়েছিল। আর আমি আলু ভর্তা করব। আলু ভর্তার জন্য আলু সিদ্ধ করতে দিয়েছি ইলেকট্রিক চুলায়। আমরা যেহেতু সিলিন্ডারে রান্না করি, তাই আমরা চেষ্টা করি গ্যাসের চুলায় রান্না করতে একটু কম। তাই আমি লাউ ভাজি করব। লাউটাকে ছুলে ভালো করে তারপর ধুয়ে নিচ্ছি। লাউটা কাটার আগে ধুয়ে নিতে হয়, তাহলে ভাজি করার সময় পানিটা একটু কম বের হয়। এই তো আমি বটি দিয়ে কেটে নিচ্ছি। আমরা সবসময় বটি দিয়ে কাজ করতেই পছন্দ করি। আমরা ছুরি দিয়ে কাজ করতে তো এমন একটা অভ্যস্ত না, তাই আমাদের বটি দিয়ে কাজ করতেই ভালো লাগে। আমরা চেষ্টা করি সবসময় বটি দিয়ে কাজ করার জন্য। যতটুকু সম্ভব চিকন করে কেটে নিচ্ছে। এটা আমার বড় বোন কাটছে, আমি এভাবে কাটতে পারি না। আমার বড় বোন আর আমরা দুজনে মিলেই ভিডিওটা করেছি, রান্না বান্না সব কিছু। এই তো এর মধ্যে আমার কই মাছটা হয়ে গেছে। কই মাছটাকে আমি বাটিতে বেড়ে নিয়েছি। তারপরে রান্না করার সময় অনেক বেশি গরম লাগছিল। তারপর ফ্রিজের থেকে আইসক্রিম বের করে খেয়ে নিচ্ছি। আমি খাবো আর ওদের দুজনকে দিব। ওরা বেশি দুষ্টামি করে, খাবারটা দিলে যদি চুপচাপ থাকে এক জায়গায়, তাই এই তো দিয়ে আসলাম খাবারটা। দেখুন মেজবা ও সবসময় ওরা দুজন নিজে হাত দিয়ে খাবে, অন্যদেরকে খাওয়াতে দিবে না। এই যে আইসক্রিম পেয়ে ও খুশির চোটে এরকম ইমোজিটা দিল। আর মিনা হাত দিয়ে খাইতেছে। ওরা দুজন সেম এরকমই একসাথে থাকবো সব সময়। মেজবা হচ্ছে আমার বোনের ছেলে আর মিনহা হচ্ছে আমার একমাত্র মেয়ে। এই পর্যন্তই যারা আমার সাথে আছেন, আমার ভিডিওটা কোনো অংশে ভালো লাগে থাকলে প্লিজ আমাকে একটা লাইক দিতে পারেন। এতে করে আমার আরও নতুন নতুন ভিডিও বানানোর ইচ্ছা জাগে।
আর আমার চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারেন, এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। তারপরে চলে আসলাম রান্নাঘরে। লাউটা ভালোভাবে কুচিয়ে নিয়েছে আর পেঁয়াজ কেটে দিয়ে গেছে হেল্পিং হ্যান্ড। তারপরে কড়াই বসিয়ে দিয়েছি ভাজি করার জন্য, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ মরিচটা ভালো করে ভেজে নিব। তারপরে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়োটার গন্ধ যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই লবণ দিয়ে দিচ্ছি। তারপরে একটা ডিম দিয়ে ভালো করে ভেজে নিব। যেহেতু আমি ভাজিটা ডিম দিয়ে করব, তাই আমি ডিমটাকে ভালো করে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি লাউটাকে এবার ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 3-4 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে লাড়া দিয়ে দিচ্ছি। আর ঢাকনা দিব না, তাহলে অনেক পানি বের হয়ে যাবে, ভাজিটা হতে অনেক সময় লাগবে। ভাজিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে বেড়ে নিব। আজ আমাদের দুপুরের মেনু এই 3টা আইটেমই ছিল, এর বেশি আর দরকার পড়ে নেই। এর মাঝে আর ক্যামেরা অন করি নেই। তারপরে সন্ধ্যার পরে চলে আসলাম সন্ধ্যার নাস্তা বানাতে। আজকে চিকেন পপকর্ন বানাবো। আমি একটা মুরগির বুকের অংশ নিয়ে নিয়েছি, তারপরে ভালো করে সাইজ করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। এবার আমি সব মশলা দিয়ে মেখে নিব। পরিমাণ মতন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ। তারপর দিয়ে দিচ্ছি একটা লেবু চিপড়িয়ে। তারপরে এবার দিয়ে দিব 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ টেস্টিং সল্ট। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরের গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1 টেবিল চামচ। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লাইট সয়া সস। এবার আমি ভালো করে মেখে নেব মশলার সাথে। আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আধা ঘন্টার বেশি আমার রেস্টে রাখার দরকার নাই, কারণ এটা অনেক বেশি পাতলা করে কাটছি। আটা দিয়ে কোট করে নিব, তাই আটা নিয়ে নিচ্ছি 2 কাপের মতো। আপনারা চাইলে আটা ময়দা দুইটা দিয়ে কোট করতে পারেন। আমি আটা দিয়ে দিচ্ছি, আর মুরগির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে এই ময়দাটা আমি ভালো করে মিক্স করে নেব। আর এই বাটিটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা ডিম ভেঙে। এই ডিমটা দিলে চিকেনটা খেতে অনেক বেশি মজা লাগে, আর এই চিকেনটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ময়দার সাথে গুঁড়িয়ে নেব। এবার আমি একটা একটা করে কোট করে নেব। ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি কিভাবে দিচ্ছি। এই তো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালোভাবে ঝাঁকিয়ে নেব। এভাবে ঝাঁকিয়ে নিলে অনেক সুন্দর একটা লেয়ার তৈরি হবে। আমি আর একটা দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলি কোট করে নিয়েছি। তারপরে আমি সরাসরি চুলায় চলে যাব। এই তো আমার সবগুলি কোট করার পরে আমি আগে থেকে চুলায় তেল গরম করে নিয়েছি। এটা ময়দার সাথে কোট করার পরে বেশিক্ষণ রাখা যাবে না, তাই এই তো আমার চিকেনটা দেওয়া হয়ে গেছে। এবার আমি সবগুলি নেড়ে নিচ্ছি ভালো করে। এটা হতে বেশি সময় লাগে না, 10 মিনিটের মধ্যেই হয়ে যায়। চুলার আঁচটা মিডিয়াম আছে। এটা খেতে অনেক বেশি মোচমোচে হয়। আমার এটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এই তো আমি খাওয়ার জন্য সস নিয়ে নিব। এখন সসটার সাথে আমি নাগামরিচের আচার দেব। নাগামরিচের আচার দিলে এটা খেতে অনেক ভালো লাগে, তাই অল্প পরিমাণ করে নাগামরিচের আচার দিয়ে দিব। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ।
আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি ডিম দিতে ভুলে গেছি, তাই আমি এবার ডিম দিয়ে দিচ্ছি 2টো। আমার চিকেনের পরিমাণ বেশি দেখে আমি সব জিনিস বেশি বেশি দিয়ে দিচ্ছি। ভালো করে এবার মেখে নিব। আমার মাখাও হয়ে গেছে। তারপর আমি হাতটা পরিষ্কার করে আসবো। এতে এবার একটা একটা করে সবগুলি মেখে নিব। আমি এভাবে করছি, এটা অনেক সহজ হয়ে গেছে, কারণ একটা একটা করে আবার পানিতে চুবাও আবার দাও, এতে করে আমার অনেকটাই টাইম লেগে যেত। তাই আমি একসাথে এরকম করে নিয়ে নিচ্ছি, অনেকটাই সময় বেঁচে গেছে। এভাবে করলে অনেক ভালো হয়, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন বাসায়। আমি সবসময় এরকম এইভাবেই করি। আমার সবগুলি হয়ে গেছে। তারপরে আমি সব একসাথে দিয়ে দিচ্ছি চুলায়। আমি এবার ভালো করে চামচের সাহায্যে নেড়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম আছে, একেবারে লো করা যাবে না, মিডিয়াম আছে আমি এটা ভেজে নিব। এতে করে এটা হয়ে যাবে। এটা অনেক পাতলা করে কেটে নিয়েছি তো। এবার আমি উল্টায়ে দিচ্ছি। এটা হতে 10 মিনিটের মতো সময় লাগে, এর বেশি সময় লাগে না। ভাজা হয়ে গেছে। তারপরে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি ডাইনিং টেবিলে নিয়ে আসছি খাওয়ার জন্য। সস নিয়ে নিচ্ছি পরিমাণ মতন, আর দিয়ে দিব নাগামরিচের আচার সামান্য পরিমাণ দিব, এটা অনেক বেশি ঝাল তাই। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।